আজ তো আমি সকাল সকাল এই ঝর্ণার ঠান্ডা ঠান্ডা জলে পা ভিজালাম। আরে দাঁড়াও দাঁড়াও, সবটা বেরিয়ে বলছি। চলে গেছিলাম। জাস্ট আমাদের গেটের কাছে গেলাম, বাড়ি বৃষ্টি চলে এসছে। হাই, আমি পূজা। প্রতিদিনের মতো আজও সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম আমি আমার গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। মেঘলা মেঘলা ওয়েদার ছিলই, বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছিল। জাস্ট বাড়ি থেকে বেরোলাম আর দেখতেই পেলাম জাস্ট অবস্থাটা। এইখানটার কাছে এসছি, বৃষ্টি চলে এসছে। এইখানটার কাছে জোর বৃষ্টি চলে এসছে, আবার ছুটে ছুটে ঘরে চলে গেছি। এখনো বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টি থামার জন্য অপেক্ষা করা যাবে না। আর এই দেখো আমাদের পাড়ার ঝর্ণা, না মানে ঝর্ণার মতো দেখতে, রোড থেকে নেমে আসছে জল। জলটা কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল পায়ে লাগতেই। আর এই হচ্ছে সেই জল যেটাকে আমি ঝর্ণার জল বলছিলাম। রোড থেকে পুরো জলটা নেমে যাচ্ছিল। আর জনমানব শূন্য নয় রাস্তাটা। যাদের খুব না দরকার পড়েছে তারা বেরোয়নি, কারণ খুব জোরে বৃষ্টি হচ্ছিল। আশা করি তোমরা বৃষ্টির শব্দ শুনে একটু হলেও বুঝতে পেরেছো, তাই না বলো? তো আজ তো আমি আসার সময় দুটো চকলেট নিয়ে এসেছিলাম। হ্যাঁ, চকলেট আমি একদমই পছন্দ করি না, বাট এই ছোট ছোট চকলেট একটা দুটো খাই মাঝে মধ্যে। যে ছোট চকলেট বলে প্রচুর খাই তা আমি না, চকলেট আমি একদমই পছন্দ করি না। এটা চকলেটও ঠিক না, হাজমলা তো চকলেটের মতো। তো সেটাই খাচ্ছিলাম। আর টিফিনে বাড়ি এসে দেখছি এখানে রান্না বান্না চলছিল। আর আজকে লাঞ্চে হয়েছিল আমার সব ফেভারিট ডিশ। কি বলতো? আমার ফেভারিট হলেও কি হবে, মানে আমার ভাই যিনি, তিনি হচ্ছেন আবার মাটন দিয়ে ভাত খেতে পারেন না। তিনি মাটন খালি মুখে খাবেন ঠিক আছে, বাট মাটন দিয়ে তার ভাত খাওয়া হয় না। জানি না এ কোথাকার প্রাণী, মানে এসব আজে বাজে প্রাণী। ইলিশ খায় না, মাটন দিয়ে ভাত খেতে পারে না। মানে আমি শুধু ভাবি আর ওকে বলি মাঝে মাঝে যে তুই কোথাকার প্রাণী। ওর প্রত্যেকটা দিন চিকেন চাই, ও চিকেন ছাড়া ভাত খেতে পারে না। মানে চিকেন হলে ওর আর কিছু দরকার হয় না। সেই ছোটবেলা থেকেই ও ওরকম। তো লাস্ট পাতে ছিল মিষ্টি। মিষ্টি দিয়ে আজকের খাওয়াটা শেষ করলাম। আর এই যে ইনি, লালু বাবু, ইনি হচ্ছেন আজকে ভাত খাননি। কোথায় ছিল আমি জানি না, বাবা অফিস থেকে আসার সময় দেখছি বাবার পিছন পিছনে আসছে। তো চলো আজকের বিকেলটা আমি কেক খেয়ে কাটাই আজকের মতো। বাই।